সরস্বতী সাবেকি রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। বরমশাই পমফ্রেট মাছ খেতে ভালোবাসে, বেশি কাটা নেই বলে। মাছটাও তো খেতে সুস্বাদু, তাই আজ বাজার থেকে এনেছে পমফ্রেট। আমিও তাড়াতাড়ি রান্না করতে চলে এলাম। করব আমি পমফ্রেট সর্ষে পোস্ত। তাই নিয়েছি মিক্সিং জারে একটু আদা কুচি, সঙ্গে দিয়েছি সর্ষে, আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। সব দিয়ে এবার আমি বেটে নিই। এদিকে গ্যাসে চাপিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা গরম হলে দিয়ে দিয়েছি তেল। মাছ ভাজার জন্য নয় কিন্তু, মাছ রান্না করার জন্য দিয়ে দেবো কালো জিরে, আর দেব টমেটো। খানিকক্ষণ ভাজা হোক। এদিকে বললাম যে মাছটা আমি ভাজবো না, করবো আমি কাঁচা রান্না, তাই দিয়ে দিয়েছি সর্ষে বাটা। সর্ষে দিয়ে দিয়েছি, তাই সঙ্গে দিয়েছি সর্ষের তেল, দিয়েছি খানিকটা লবণ। আপনারাও আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। আর দিয়েছি হলুদ। সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। এই মাছ ভাজতে গেলে ভেঙে যায়, মাছটা নরম, তাই কাঁচাই রান্না করছি। টমেটোটা ওদিকে নিশ্চয়ই ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দেবো ঢেলে দিলাম। বাটিতে মশলাটা লেগেছিল, তাতে জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দেবো কড়াইতে। খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো চাপা, মাছটা তো রান্না হোক। বললাম যে সর্ষে পোস্ত রান্না করব, তাই পোস্ত তো লাগবেই। ততক্ষণ আমি পোস্তটা বেটে নিই। কয়েক চামচ নিয়ে নিয়েছি পোস্ত। পোস্তটা বাটার পরে এদিকে দেখছি মাছটা হয়ে এসেছে। নরম মাছ তো বেশিক্ষণ সময় লাগে না। বাটা পোস্ত দিয়ে দিলাম কড়াইতে। সঙ্গে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আর পোস্ত মানেতেই তো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিলে কাঁচা পোস্ত আরও স্বাদ বেড়ে যায়। পোস্ত দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করলে চলে না, তাহলে পোস্ত কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। খানিকক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব পমফ্রেট সর্ষে পোস্ত। রান্না যদি ভালো লাগে করবেন কমেন্ট, তার সাথে একটা বুড়ো আঙুলের ছবি আছে, তাতে দেবেন লাইক, আর করবেন সাবস্ক্রাইব। শেয়ার অবশ্যই করবেন, তাহলে সকলে দেখতে পাবে। এত সুন্দর গ্রেভি হয়েছে, দেখেই খেতে মনে হয়ে যাচ্ছে। গরম ভাত নিয়ে তার সঙ্গে একটা মাছ নিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু রান্না করে খেয়ে দেখবেন। টাটা।